নমস্কার, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাবো বাড়ির গাছের আম দিয়ে আম কাসুন্দি। আমের সিজনে একবার হলেও বানাবেন এই আম কাসুন্দি। পকোড়ার সঙ্গে যে কোনো স্ন্যাক্স বানিয়ে এই কাসুন্দি খেতে পারেন। আবার গরমের দিনে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি পুঁটি মাছ দিয়ে কাসুন্দি পুঁটি বানিয়েছি। আমার রান্নার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কাসুন্দি পুঁটি। তাহলে আম দিয়ে কাসুন্দি, আম কাসুন্দি কত সুন্দর হয়েছে দেখুন। কিছু টিপস দিয়ে এই কাসুন্দি, আম কাসুন্দি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমার রান্নাঘর বাইরে, তাই বারান্দার মধ্যে গ্যাসে আম কাসুন্দি বানালাম। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমের সিজনে একবার হলেও বানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাচ্ছি এই টিপসগুলো ফলো করবেন। 4টে আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2টো আম ছাড়িয়ে নিয়েছি, আরও 2টো আম ছাড়িয়ে নিচ্ছি। আমি 4টে আম দিয়ে করছি, আপনারা 2টো আম দিয়েও করতে পারেন। মশলাগুলো পরিমাণ কম দিয়ে 2টো আমেরও করা যায়। এইভাবে সব আমগুলো মটি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমগুলো ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আম কাসুন্দি বানাতে কি কি লাগবে দেখে নিন। আম লাগবে সর্ষের তেল 200 গ্রাম, হলুদ গুঁড়ো, লবণ, সরিষা, হলুদ বা সাদা সরিষা, 50 গ্রাম লাল সরিষা আর 50 গ্রাম হলুদ বা সাদা সরিষা, আর 200 তেল লাগবে 4টে আমের জন্যে। এই আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব আমগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিচ্ছি দেখুন। এবার সাদা সরিষা আর লাল সরিষাটা বেটে নেব। সাদা সরিষা আর লাল সরিষাটা পাইল করে কম কম করে বেটে নেব। এইভাবে সামান্য সামান্য করে জল দিয়ে শুকনো ভাবে বেটে নিতে হবে। বেটে নিচ্ছি। দু রকমের সর্ষে ভালো করে পেস্ট করে বেটে নিতে হবে, দানা দানা না থাকে। সর্ষেটা বেটে নেওয়া চলছে। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নেব। জলটা ফুটছে দেখুন। 1 বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমটাও গ্রেট করে নিয়েছি। 2 রকমের সর্ষে ভালো করে বেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে নিয়েছি। সর্ষের তেল, চিনি, ভিনিগার, হলুদ, লবণ
এবার বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। জল ভালো করে ফুটে উঠলে 1 চামচ হলুদ দিচ্ছি, লবণ 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করা আমটা চামচে করে সব দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঘেঁটে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দেব দু রকমের সর্ষে বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা 50 গ্রাম দিয়ে দেব 4টে আমের জন্যে। চিনিটা দিলে আম কাসুন্দির টেস্ট দুর্দান্ত হয়। চিনিটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে আম কাসুন্দিটা সুন্দর করে ঘেঁটে নিতে হবে, যেন সব রকমের মশলা মিশে যায়। সর্ষে, আদা, কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটা দিয়ে দেব। দুশো গ্রাম সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আম কাসুন্দি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে আম কাসুন্দি অনেক দিন রেখে খাওয়া যায়, তাড়াতাড়ি নষ্ট হয় না। ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভিনিগার দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আম কাসুন্দি রেডি হয়ে গিয়েছে। তাহলে মৌসুমি রান্নাঘরে আম কাসুন্দি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কাসুন্দির 2টো বোতল নিয়েছি। কাসুন্দিটা ঠান্ডা হয়ে গেলে বোতলে সাজিয়ে আপনাদের দেখাবো।
ঠান্ডা হয়ে গেলে দেখুন আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, কাসুন্দিটা ঠান্ডাও হয়ে গিয়েছে। দুটো বোতলে ভরে নিয়েছি, একটা বাটিতে ভরে নিয়েছি। আকাশটা পুরো অন্ধকার করে এসছে দেখুন। আর কাসুন্দিটাও দেখতে ভালো হয়েছে। বাড়িতে বানানো কাসুন্দি দোকানের থেকেও খেতে ভালো হয়। এইভাবে বানাবেন। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।